আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আজকে আপনাদেরকে এমন কিছু দৃশ্য দেখাবো যে দৃশ্যগুলো আপনারা সচরাচর খুবই কমই দেখে থাকেন। এই দৃশ্যগুলো সাধারণত গ্রাম অঞ্চলের মানুষগুলো বেশি দেখে থাকে, শহরের মানুষগুলো এই দৃশ্যগুলো খুব কম দেখে থাকে। তাই আজকের এই ভিডিওটা শহরের মানুষের জন্য। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ঘাসগুলো কত ছোট, এরপরেও কিন্তু গরুকে খেতে হচ্ছে, কারণ এখানে গরুর কোনো পর্যাপ্ত পরিমাণ খাবার নেই এবং খাওয়ার উপযোগী হয় নাই বললে চলে, কারণ একদম ছোটই। দেখেন আপনারা, আমরা যদি খামার দিকে তাকাই তাহলে দেখতে পাবো যে যে মহিষগুলো ফেলা হয়, যে গরুগুলো ফেলা হয়, ওখানে একদম পর্যাপ্ত পরিমাণ খাবার দেওয়া হয়, কিন্তু এই গরুগুলোকে পর্যাপ্ত পরিমাণ খাবার নাই বললে চলে। এখান থেকে যা পায় তা নিয়ে বেঁচে থাকে গরুগুলো। কোরবানির সময় গরুগুলোর দাম পর্যাপ্ত পরিমাণ হয়, তার কারণ হচ্ছে এই গরুগুলোর মাংস খুবই সুস্বাদু হয়ে থাকে। গরুগুলি কিন্তু অনেক শুকনা, দেখেন আপনারা অনেক শুকনা, এরপরে কিন্তু গরুগুলোর অনেক দাম হয়ে থাকে। তার কারণ হচ্ছে এখানে ভুসি দেওয়া হয় না, এখানে কোনো দানাদার খাবার দেওয়া হয় না, এখানে যা দেওয়া হয় সবগুলো হচ্ছে প্রাকৃতিক খাবারে বড় হয় এই গরুগুলা। আপনারা আসলে এখানে দেখতে পাবেন হরেক রকমের গরু, ছাগল এবং মহিষ। এখানে সবাই প্রাকৃতিক ঘাসগুলো খেয়ে বেঁচে থাকে। আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু, মহিষ এবং বাছুর দেখা যাচ্ছে। সবগুলো গরু, মহিষ এবং বাছুর এই ঘাসগুলো খেয়ে জীবন নির্বাহ করে। চলেন তাহলে দেখে আসি নিচ থেকে। আমি চলে গেলাম সরাসরি নিচে এবং আপনাদের কাছ থেকে দেখাবো গরুগুলি কিভাবে ঘাস খাচ্ছে এবং বাছুরটা কিভাবে দুধ খাচ্ছে মা থেকে। এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন ওই দৃশ্যটা একসময় সাগর ছিল, এখন চর কারণে জমি হয়ে গেছে এবং এখানে অনেকগুলো ঘাস জন্মেছে। ওই ঘাসগুলো খেয়ে বেঁচে থাকে গরুগুলা। শুধু গরু নয়, মহিষও আছে এবং ভেড়াও আছে, সাথে ঘোড়াও আছে। এই মুহূর্তে আপনারা মোবাইল স্ক্রিনে কত সুন্দর একটা দৃশ্য দেখতে পাচ্ছেন। কত ছোট একটা বাছুর তার মা থেকে দুধ খাচ্ছে, অসাধারণ। এখন যে বাচ্চাটা দেখতে পাচ্ছেন ওই বাচ্চাটার বয়স হাইস্ট হলে 3 থেকে 4 মাস হবে। এত ছোট একটা বাচ্চা, অবাকের কিছু নেই। সবগুলো বাচ্চা এখান থেকে ঘাস খায়, যত বয়স হোক না কেন তাদের অভ্যাস হয়ে গেছে। জন্মের পর থেকে তাদেরকে ছেড়ে দেওয়া হয় এই খোলা জায়গার মধ্যে। তারা দুধ খায় অল্প এবং ঘাস খায় বেশি। এখন যে গরুটা ঘাস খাচ্ছে তার মুখের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে তার মুখ কোথায়। একটু ভালোভাবে মুখের দিকে তাকালে মনে হবে গরুটা মাটি খাচ্ছে, আসলে না, গরুটা খাচ্ছে ঘাস। ঘাসগুলো ছোট হওয়ার কারণে এরকম দেখাচ্ছে। এখানে দুইটা বাচ্চা দেখা যাচ্ছে, সবগুলো বাচ্চা একই রকম সুন্দরভাবে ঘাস খাচ্ছে মাটি থেকে। চারদিকে দৃশ্যটা কত অসাধারণ, দেখে মনটা জুড়িয়ে যাচ্ছে এবং প্রাণটা জুড়িয়ে যাচ্ছে। গরু ছাগল তো অনেক দেখানো, এবার চলেন মানুষ জীবিকা কিভাবে নির্ভর করে এখানকার। সাগর পাড়ে যত মানুষ বসবাস করে সবগুলো মানুষ প্রায় এভাবে জীবিকা নির্ভর করে। দেখতে পাচ্ছেন একটি মানুষ ছোট একটা কূপের মধ্যে জাল মারতেছে, তাও আবার কোনো মাছ উঠতেছে না, এবং ছোট ছোট যে চিংড়ি মাছগুলো উঠতেছে ওই চিংড়ি মাছগুলো খেয়ে তাদের জীবিকা নির্বাহ করে। চলো আজ দেখবো ওই মানুষটা কি কি মাছ ধরতেছে এবং জালের মধ্যে কি কি মাছ উঠতেছে। দেখা যাক বড় কোনো মাছ ওঠে কিনা। আমরা চললাম পিছিয়ে পিছিয়ে দেখবো জালের সাথে আজ কি উঠে। তো মুরব্বী জাল মারলো সে কূপের মধ্যে। দেখতে পাচ্ছেন কূপের মধ্যে কোনো পানি নাই বললে চলে, শুধু হাঁটু পরিমাণ পানি আছে। আস্তে আস্তে জাল টানা শুরু করলো, দেখবো আমরা কি মাছ উঠে। আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন পানিটা ঘোলাটে হয়ে যাচ্ছে, তার মানে এখানে পানি খুবই কম। তো আমরা দেখবো এবার কি মাছ উঠে। আলহামদুলিল্লাহ, দেখে মনে হচ্ছে বড় একটা মাছ উঠছে। তো জানি না আমরা কি মাছ উঠছে, দেখবো আজকে বড় মাছ নাকি ছোট মাছ। কাদার কারণে জালটা অনেক ময়লা হয়ে গেছে, তাই পানি দিয়ে জালটাকে পরিষ্কার করতেছে। এখানে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট চিংড়ি মাছ উঠছে। এখন মানুষটা চিংড়ি মাছটা রাখতেছে, তাও আবার লুঙ্গির মধ্যে একটা বাজারের মতো ব্যাগ তৈরি করছে ওই ব্যাগটার মধ্যে। তবে এখানে যে চিংড়ি মাছগুলো উঠতেছে, চিংড়ি মাছগুলো কিন্তু অনেক বড় এবং অনেক সুস্বাদু হয়ে থাকে। তার কারণ হচ্ছে এগুলো একদম ফিউ এবং প্রাকৃতিক পরিবেশে বড় হয়েছে চিংড়ি মাছগুলো, কোনো প্রকার খাদ্য দেওয়া হয় নাই। আলহামদুলিল্লাহ, আমরা বলেছিলাম এখানে একটি বড় মাছ উঠছে, দেখতে পেলাম এখানে বড় তেলাপিয়া মাছ দেখা যাচ্ছে। আমাদের জন্য এটা অনেক বড়, আপনার জন্য ছোট হতে পারে। এটা আমাদের জন্য অনেক বড় একটা বিষয়, কারণ তারা এই ছোট ছোট মাছগুলো খেয়ে এবং ধরে তাদের জীবিকাটা নির্বাহ করে থাকে। তাদের পরিবারের চাহিদা মিটে থাকে ছোট ছোট মাছ এবং টুকটাক খামারের কাজ এবং গরু, মহিষ, ছাগল পালন করে। অনেক কষ্ট করে একটা বড় মাছ ধরছে, এরপর মাছটা দেখে মনে হচ্ছে নিচে পড়ে যাবে। এরপর আলহামদুলিল্লাহ মাছটা ধরে ফেললো এবং যে লুঙ্গির মধ্যে ব্যাগটা বানিয়েছে ওই ব্যাগের মাঝে রেখে দিল। আলহামদুলিল্লাহ ছোট ছোট অনেক চিংড়ি মাছ হচ্ছে। আলহামদুলিল্লাহ আজকের জন্য ওই মানুষটার দুপুর এবং রাতের খাবার ব্যবস্থা হয়ে গেল। আমরা এখান থেকে চলে আসলাম আরেকটি জায়গার মধ্যে, যেখানে বালু, সিমেন্ট এবং ইট আনা হয় সেই জায়গার মধ্যে। দেখতে পাচ্ছেন একটি ট্রাক চলে যাচ্ছে বালু আনার জন্য। এই ট্রাকটা সরাসরি চলে যাবে সেই সমুদ্রের পাড়ে, যেখান থেকে বোট থেমে যায় সেই জায়গার মধ্যে। ওই বোট থেকে বালি আনবে, এরপরে একটা নির্দিষ্ট জায়গার মধ্যে রাখবে এবং যারা প্রয়োজন ওইখান থেকে বালি কিনে নিয়ে যাবে। প্রায় সন্ধ্যার মুহূর্ত, সূর্য ডুবে যাচ্ছে নিচ দিকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন মহিষগুলো কিভাবে নদী পাড়ি দিচ্ছে অন্য জায়গায়। এই দৃশ্যগুলা মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ অনেক অনেক সুন্দর। এই দৃশ্যগুলো নিজের চোখে দেখলে মনটা জুড়ে যায় এবং দিলটা শান্ত হয়ে যায়। ঠিক যেভাবে পাড়ি দিচ্ছে বাড়ির মধ্যে সন্ধ্যার সময় এবং সকালবেলা ঠিক এই পানি পেরিয়ে আসতে হয় নদীর ওই পাহাড়ে। অনেক অনেক কষ্ট হয় মহিষগুলার, কিন্তু মহিষগুলার মাংস অনেক সুস্বাদু হয়ে থাকে। কোরবানির সময় মহিষগুলার মাংসের দাম অনেক বেশি হয়ে যায়, কারণ এগুলা প্রাকৃতিক পরিবেশ
এবং প্রাকৃতিক ঘাস খেয়ে বড় হয়ে থাকে। মহিষের সাথে সাথে সাগরের এবং সূর্য দৃশ্যটা অসাধারণ দেখাচ্ছে, কারণ সূর্য আলোটা সরাসরি এসে পড়ে পানির মধ্যে। আপনারা এখন দেখতে পাচ্ছেন মহিষগুলো আস্তে আস্তে উপর দিকে ঘুরে যাচ্ছে এবং একই গন্তব্যে পৌঁছে যাবে। এই মহিষগুলোকে পথ দেখানো লাগে না, ওরা অভ্যস্ত হয়ে গেছে আসা যাওয়া করতে করতে। সকালবেলা খালি পেটে বের হয় মহিষগুলো এবং ভরা পেটে ফিরে আসে একদম প্রাকৃতিক পরিবেশে যা হয় তা খেয়ে। এদেরকে কখনো দানাদার খাবার কিংবা ভুসি খাওয়ানো হয় না। দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে বাড়ি চলে যাচ্ছে মহিষগুলো। আর একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে মহিষগুলো বাড়ি যাওয়া পর্যন্ত আর কিছু খাবে না, শুধু গরু, মহিষ আর ভেড়া নয়, এখানে আছে প্রাকৃতিক পরিবেশে বড় হওয়া ঘোড়াও। ঘোড়ার মুখের দিকে একটু ভালোভাবে লক্ষ্য করুন, ঘোড়াটা কি খাচ্ছে। আমরা সাধারণত দেখে থাকি যে ঘোড়ার জন্য অনেক অনেক ভালো খাবার রাখা হয়, কিন্তু এখানকার যে ঘোড়াগুলো আছে সবগুলোর জন্য রয়েছে চরের মধ্যে ওঠা সে ছোট ছোট ঘাস। এবং আপনারা ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন যে ঘোড়াটার শরীরের কি অবস্থা, একদম শুকনা বললে চলে, কারণ এখানে ঘাসগুলো খেয়ে বেঁচে থাকতে হয় ওদেরকে। তো আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেষ পর্যন্ত আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে এগ্রোবাই লিমিটেডের যে কোনো পণ্য কিনতে ভিজিট করুন এগ্রোবাই লিমিটেড ফেসবুক পেজ। সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।